পায়ের সামনে একটা। নবী কয় আনতা, তুমি কে? জিবরাইল ডাক দিয়া কয় নবী আল্লাহর, আপনি কোনো চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না, আমি হলাম জিবরাইল, ও আনতা, তিনি হলেন মিকাইল। আজকে আপনার জন্য শুভ রাত। আজকে আমরা দুইজনে আপনারে আপনার রব আল্লাহর বাড়িতে আল্লাহর সামনে নিয়ে যাব। বলেন তো নবী খুশি না বেজার? আমরাও যখন আল্লাহরে দেখবো মজা লাগবে না বেমজা? মজা না বেমজা? বান্দা যখন জান্নাতের ভিতরে যাবে, আপনারা যারা কষ্ট কইরা কইরা গভীর রাত্রে বয়ান শোনেন, আল্লাহর নবী জানায় দেয় এদের প্রত্যেককে যেই ছোট্ট জান্নাতটা দিবে, সেই জান্নাতটাও এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত। বাজান আজকে নিজের পানিটা নিজে ঢাইলা খাও, নিজের বাজারটা ব্যাগ থেকে কালামপুর থেকে নিজে নিয়ে আসো। আল্লাহ নবীর মাধ্যমে জানায় দেয় প্রত্যেক জনের জান্নাতের ভিতরে খাদেমের সংখ্যা হবে 80,000। 80,000 খাদেম পৃথিবীর কারো আছে? জোরে কোন আছে? এবার আরো মজার কথা শুনে না, আল্লাহ কয় দুনিয়ার মধ্যে একটা বউ ঘরে ঢুকলে খালি ক্যাট ক্যাট করে, কইছে একটু চেপা শুটকি ভর্তা বানায় দাও, দোকানে যাইয়া কিনে খাও। আছে না নাই? কয় একটু পানি দাও, একটু দয়া করে ঢেলিয়ে খাও। আছে না নাই? আল্লাহ কয় ও আমার বান্দারা রে, আমার বান্দারে তোরা কষ্ট দিবি না। কষ্ট যদি দাও, আমার ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে 70টা হুর কিন্তু রেডি রাইখা দিছি। হুরের চেহারাটা কেমন জানে না, শরীরটা কত সুন্দর জানে না। বলেন চামড়া দেখে না, চামড়ার ভিতরে গোস্ত দেখে না, গোস্তর ভিতরে রক্ত, রক্তের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে যেই মগজ চলে, হুরদের ওই মগজটাও দেখা যায়। চাষিরা জনমের খেপা খেপতিছে যে আমার একাই খাতে পারে না, আর যদি 70টা পায় তো আমি বুড়ির দিকে তো তাকাবি। ঠিক না? খুব খেপতেছে। আরে খেপলি আমি যা কথা কয়ে যাবো, যা খেপার কালকে আমার তো ধারের কাছে পাবে না। কথা কন ঠিক না? এজন্য বাজান আরে দুইজন আইসা আমার নবীজিকে কোলে কইরা লইয়া হাতিমে কাবা, হাতিমে কাবাটা কোনটা? বাইতুল্লাহর পাশে দেখবেন পশ্চিম পাশে বেড়া দেওয়া একটা জায়গা, এই জায়গাটারে বলা হয় হাতিমে কাবা। এই জায়গায় নবীজির শোয়া, একবারে কাবার একটা মাথা আছে, পানি পড়ে যেই নালাটা দিয়া, এই নালাটারে বলা হয় মিজাবে রহমত। ঠিক বরাবর আমার নবীজির শোয়াইয়া, নবীজির হালকমের গোড়া থেকে নিয়া নাভি পর্যন্ত জিব্রাইল ক্যাচ ক্যাচ কইরা ছুরি দিয়া কাইটা ফেলায়। নবী কয় আমি চাইয়া চাইয়া দেখি জিব্রাইল কি করে, তাকাইয়া দেখি দস্তুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা পেলা, তার ভিতরে আবার পানি, পানি আবার সাধারণ পানি না, পানির ভিতরে নূর ঝলমল করে। জিব্রাইল আমার হার্ট এবং লাংসটাকে ওই পানির ভিতরে সুন্দর করে ধুইয়া আবার আমার জায়গা মতো দুইটা বসায়া একটা টান দিয়ে দিছে, আবার আমার গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত আগের মতো হয়ে গেছে। বাজান আমি আলোচনা তো আরেক দিকে চলে গেলাম, আবার একটু ব্যাকআপ মাইরা আপনাদেরকে নিয়ে আসি। এই যে মেরাজের রাত, এই মেরাজের রাত্রিতে অনেক ঘটনা, এত ঘটনা বললে রাত 3টা লাগবে, একটা হবে না। ওরে যুবক আমার নবী রে, আমার আল্লাহ তার বাড়িতে নাই, আল্লাহ তার বাড়িতে নিয়া বন্ধু বন্ধুর সামনে দাঁড়ায়া, বন্ধু বন্ধুর সাথে কথা কইয়া একটা হাদিয়া দেয়, 3টা হাদিয়া দেয়। এর মধ্যে 1 নাম্বার হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من زار قبر والديه بكل جمعة غفر له ما تقدم من ذنبه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت ذکر کریے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. একটু মোহাম্মতে পড়েন না সবাই, সবাই একটু জবানটা খুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله মুবাশশির কোরআন মডেল কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 16 জানুয়ারি 2026 রোজ শুক্রবার তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জামাল উদ্দিন, উপস্থিত আছেন আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান, আমন্ত্রিত উলামা ইকরাম, বিশেষ করে আমার বাম পাশেই যিনি বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার মুরব্বী, অত্র এলাকার সুপরিচিত হযরতুল আল্লাম জনাব হযরত হাফেজ উসমান গনি হাফিজাহুল্লাহ। মঞ্চ উপবিষ্ট আছেন উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আছেন আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিত পর্দানিশীন মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলান মরদুদ রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? আল্লাহ। আমরা সবাই কার গোলাম? জবান যিনি দিয়েছেন তিনি কে? ওই আল্লাহ তার নবীর মাধ্যমে জানায় দেয় যেই জায়গায় কোরআনী আলোচনা হয়, নবীজির হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা যে জান্নাতের বাগান, এ ব্যাপারে কোনো সন্দেহ আমাদের আছে? আরো জোরে কোন আছে? আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই জান্নাত থেকে অনন্তকালের যেই ঠিকানা, আসল জান্নাতের মালিক আমাদেরকে বানায় দেন। জোরে কোন আমিন। এই জন্য যুবক ভাই কান্না খাড়া করে না, আল্লাহ আবার জানায় দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, আমাদের রবকে, সবাই শাহাদাত আঙ্গুলিটা উচ্চ করেন বাজান, সবাই 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 মা বোনেরা আপনাদের প্যান্ডেলের মধ্যে শাহাদাত আঙ্গুলিটা উঁচা করেন। আমার আপনার রবকে, আর জোরে বলেন কে? আল্লাহ বলে তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, আল্লাহ বলে সুম্মাস্তাকামু, আল্লাহ বলে একথার উপরে তোমরা অটল, একথার উপরে অবিচল। আল্লাহ আমার জানায় দেয় রে যুবক, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে ও আমার গোলাম, তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করেছো, একতার উপরে অবিচল অটল, বেঈমানের চোখ রাঙ্গানুকে ভয় করো নাই, ক্ষমতাধর কারো চোখ রাঙ্গানুকে ভয় করো নাই। বিলালের মতো বলেছো জীবন যাবে এরপরেও আহাদ আহাদ বলা ছাড়বো না। উমাইয়ার মতো বলেছো জীবন যাবে এরপরে আল্লাহর নাম ছাড়বো না। এর যুবক, এমন ইমানদার যারা আছো, আল্লাহ তাদের ব্যাপারে বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ বলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আমাদের কোনো ভয়, আরো জোরে কর ভয়,
আমাদের কোনো চিন্তা। এটা আমার কথা না কার কথা? আমার কথা না কার কথা? এ কথার মধ্যে মজা আছে না নাই? এজন্যই তো মুমিন কোরআনের জন্য হাসি মুখে জীবনটা দিয়ে দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠিক? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। ঠিক না? উৎসাহ বড় চির আমলান, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। গোলাম কার? আল্লাহর গোলামের আওয়াজ কম না বেশি? আপনাকে আওয়াজ কম না বেশি? এই যে বেশি কইতেছে, এটা তো স্টেজ থেকে আওয়াজ বাহিরে যায় না। এই যদি বেশি হয় তো বেশিটা কত বেশি? জোরে করে আল্লাহু আকবার। এই যে এবার পাওয়া যায়, যুবকেরা সব জিমে গেছে, একটারও বিয়ে দেবেন না। ঠিক কিনা? আর যেটি যুবকেরা মাহফিলে আসে নাই, একে তো বিয়ে করার ক্ষমতাই না, ওগুলোর কিছু নাই। ঠিক কিনা? কারণ যারা আল্লাহর কোরআন শোনে না, যারা নবীজির আদর্শের কথা শোনে না, ও বিয়ে করে এই বউ মারবে। ঠিক কিনা? এজন্য এদের যুবকরা বিয়ে দেওয়া যাবে না। আর বুড়া যেটি মাহফিলে আসে নাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি, চাচা চাচি, চাচি চাচারে, দাদি দাদারে যেন সারা রাত কই নেই। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ কেউ কাকা হুজুরি এত রাত্রে আইসে চিল্লা পাল্লা করি, কাজ হবে না, নাক ডাকছে আছে না নাই? ডাক ডাকার যে কত ক্যাটাগরি। চাষির চাচার নাক ডাকা শুনে চাষির দেশে সহিতে লাভ। কিরে তুই ব্যাপারটা কি লাভ দিলি? আরে তুমি যে নাক ডাকছো, আমি তো মনে করছি পাশে বোম ফুটছে। এমন নাক ডাকা আছে না নাই? বাজান, আল্লাহর কথা যারা শোনে না, কোরআনের কথা যারা শোনে না, আমার তো মনে হয় এদেরকে আল্লাহ জান্নাতও দেবে না। ঠিক কিনা? কারণ আপনি যেই জিনিসটা পছন্দ করেন না, সেই জিনিসটা হেঁটে হেঁটে আপনার বাড়িতে আসবে, এটা আদৌ সম্ভব? বর্তমান যেই মাসটি চলতেছে, এটাকে বলা হয় রজব মাস। কি মাস? সবাই বলেন। আজকে তাও আবার রজব মাসের 27 তারিখে, এই মাসে আমার নবীজিরে আল্লাহ মহব্বত কইরা তার বাড়িতে নিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার বাড়িতে? আল্লাহর বাড়িতে যাওয়ার কথা শুনে নবীজি খুশি না বেজার? আপনাকে যদি কয় জান্নাতে টিকিট দেবো, আসেন, ও হুজুররা কইয়ে থাকে, ও টাকা টিকিট দেওয়ার কথা কইয়া 2-3 হাজার করে টাকা নেবে, ও বসছি আছে না নাই? এই যাদের এই চিন্তা চেতনা ধ্যান ধারণা, কিয়ামত পর্যন্ত কোটি কোটি টাকা দান করবে, শস্য দানা পরিমাণ আমল নামা জমা হবে কিন্তু তাকায় দেখেন, নবীর সাহাবী হযরতে ওসমান সবচেয়ে বড় ধনী ছিলেন আরবের জমিনে। হযরতে ওসমান দান করার কারণে তার ইখলাসটা কত বড় ভালো। আল্লাহ পাক ওসমান যেই জায়গাটা মসজিদে নববীতে দিয়েছিলেন, সেই জায়গাটাকে আল্লাহ পাক রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দিয়েছে। আর যেরকম নবীজি বলছে, আমার মেম্বার এবং আমার ঘর মাঝখানের যেই জায়গা, এই জায়গাটা জান্নাতের বাগান। এখানে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, সে যেন জান্নাতের মধ্যে 2 রাকাত নামাজ পড়লো। আর যেরকম সুবহানাল্লাহ। এজন্য বাজার নিয়তের মধ্যে যদি ঝামেলা হয়ে যায়, সব জায়গা ঝামেলা। আমার আল্লাহ বলে রে গোলাম, যারা আমার গোলাম হয়ে যায় এদের কোনো ভয় নাই, আমার গোলাম যারা হয়ে যায় এদের কোনো চিন্তা নাই। ও যুবক, এই জন্য আল্লাহর পাগলেরা আল্লাহর রাস্তায় জীবন দিতে পরোয়া করে না। আল্লাহর পাগলেরা আল্লাহর রাস্তায় সম্পদ দিতে পরোয়া করে না। লড়াই যদি করতে হয় করব কার জন্য?
আরো জোরে কোন কার জন্য? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক না বেঠি? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না বেঠি? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের ভেসে, ঠিক না? ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা বলেন? আমি দামরাইয়ের জমিন থেকে দেখতে চাই ওসমান শরীফ হাদি ইনসাফের জন্য দেশের জন্য জীবনটা দিয়েছে। আগামীতে যদি দেশের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবনটা দিতে হয়, কারা কারা তৈয়ার? হাত দুটো দেখায় দাও, হাতটা বাড়া দেন না। লিল্লাহি তাকবীর। কারণ এদেশকে আমরা ভালোবাসি। কেন এদেশে আমরা ভাড়াটিয়া হয়ে থাকতে আসি? আরো জোরে কোন? এদেশের মালিক কারা? আমরা। কারা? কারা? সে দেশের কথা বলবো কার? আরো জোরে কোন না, আরো জোরে কোন? দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক না বেঠে? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, ঠিক না? শহীদের রক্তের দামে কিনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো ভারতীয়দের পা চাটা? তবে কেন অভ্যাস হলো আমেরিকাদের পা চাটা, ঠিক না? দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাবার ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা, ঠিক না? যে দেশের সংসদে সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মদের আইন বৈধ রাখা। বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা, সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল খোটা, ঠিক না বলো? ইশকা নয়তো কারো বাবার বেটা, করবে মন চাহিলেই যখন যেটা। ইশকা নয়তো কারো বাবার বেটা, করবে মন চাহিলেই যখন যেটা, ঠিক কিনা বলো? আরো জোরে। স্পষ্ট ঘোষণা মুসলমান শোনা নাও। এক ধামরাইয়ের যুবকা, এক ঢাকার যুব সমাজ, কানটা খুলে শুনে নাও। শাহ জালালের বাংলায়, শাহ পরানের বাংলায়, তুমের বাংলায়, হাজী শরীয়তুল্লাহর বাংলায়, মুফতি আমিনের বাংলায়, আহমদ শফির বাংলায়, শাইখুল হাদিসের বাংলায়, আল্লামা আজিজুল হকের বাংলায়। আর যাই হোক, কোন নাস্তিক আর মুরতাদদেরকে মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক না বলো? কারণ গোলাম কা সব দিব, আল্লাহর নবীর ব্যাপারে কোন স্যাক্রিফাইস। একটু জোরে কর। বর্তমান যারা বলতেছে বাংলাদেশের ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবে না, কোরআন অনুযায়ী দেশ চালাবে না, স্পষ্ট ঘোষণা। তোমার দলের শুরুতে যদি ইসলামী থাকে, তুমি মুনাফিক, ধোঁকাবাজ, বাটপার ছাড়া কিছু না, ঠিক কিনা বলো? কারণ নাম লাগাইছো ইসলামী, কাম করো সব শয়তানি। তোরে জুতা দিয়ে ঝাড়ু দিয়ে পিটানোর দরকার, ঠিক কিনা বল? পায়খানা শুরুতে লাগাই দিবেন ইসলামী পায়খানা, খা এবার জোর খা খা। সুদী ব্যাংকে কিছু নামদারি ইসলামী ব্যাংকেও লাগায়, এটা মুনাফা। ওরা টাটকা হারাম, টাটকা সুদ। যারা এগুলো মুনাফা খায়, ডাইরেক্ট পায়খানা খায়, পায়খানা গু খায়। গু কি খায়? কথাগুলো একটু শক্ত হয়ে গেছে না? মাঝে শক্ত হয়েছে না? এই শক্ত কথা তো বলি কেন জানেন?
কারণ এই একদিন শব্দ শুনতে শুনতে অন্তরটা একবারে ক্লিয়ার হয়ে যাবে, অন্তর থেকে সব বক্রতা দূর হয়ে যা জিন্দেগিতে আর ব্যাংকে টাকাও রাখবো না, ব্যাংকের হারামও খাবো না, টাকা যা আছে ব্যবসা করব, ব্যবসায় 10 গুণ লাভ দিবেন কে? আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলে ব্যবসাকে আমি হালাল করেছি আর রিবাকে আমার সুদকে আমি হারাম করেছি। বলেন তো হারাম খাইলে আরাম আছে না? আরো জোরে কোন। কিন্তু হালাল খাইলে আরাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যুবক খালি আলু ভর্তা দিয়া, আলু ভর্তার মধ্যে একটু সরষের তেল দিয়া ভাত খায়, বলে আলহামদুলিল্লাহ বড় খুশি। আর হারাম খোর গরুর গোশত 10 পিস 7 পিস খায়, আগে একবার ইনজেকশন লাগায়, খাওয়ার পরে আবার লাগায়, এরপরেও 3-4 মিনিট পরে মাথা গুল্লি দিয়ে কথা কান ঠিক না? আল্লাহ কয় শয়তান, মানুষ এটা জুলুম করে করে খাবি, খাওয়ার পরে আবার আরামে থাকলি হবে না, ঠিক কিরকম? এজন্য গোলাম আমরা কার? আরো জোরে কোন। খারাপ লাগতেছে আপনাদের? চলবে চলবে চলবে। এই তো কিছু যুবকরা আসছে মাশাআল্লাহ, বাকিরাও আসবে, নইলে যুবক যেটি রাস্তাঘাটে ঘুরে বিয়ে যারা করা নাই, যদি মাহফিলে না আসে বউ যা পাবে সব কালা। দেখছেন ওর বন্ধু ঘুরতেছে, ও আইসে, ও কাগজ ঠিক, বন্ধুর বউটা যেন কালা হয়। আর যারা ময়দানে ঢুকে যাবে এমন দোয়া করব, আল্লাহ যেন দুনিয়ার জমিনে জান্নাতি হুরের মতো একটা চেহারা দিয়ে দেয়। যেরকম আমিন। এরা যুবক ভাই আল্লাহ আমার জানায় দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ বলে গোলামি করবা আমি আল্লাহর, ইবাদত করবা আমি আল্লাহর। ইবাদত হবে কার? আরো জোরে কোন কার? নামাজ কয় ওয়াক্ত ফরজ? সবাই কোন? 5টা আঙ্গুল উঁচা করেন, সবাই উঁচা করেন, লম্বা লম্বা করেন না বাজান। মাশাআল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, যারা হাতগুলা উঠাইছে চেহারার মধ্যে নূর চমকাইতেছে, আল্লাহ তুমি এদেরকে জামানার ওলি এবং ধনী বানায় দাও। জোরে কোন আমিন। বাগান নামাজ 5 ওয়াক্ত, এই সব মেরাজের রাত, আজকে 27তম রজনী। এই রজনীতে বন্ধু বন্ধুর বাড়িতে যায়, আমার নবীর স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার নবীর চাচা আবু তালেব যে আমার নবীর সন্তানের মতো আদর করত, চাচা নবীজিকে বাহিরের দিকে প্রটোকল দিত, নবীজির খেয়াল করে রাখতো। আমার নবীজিকে এর কিছুদিন আগে চাচাটাকে, নবীর চাচাকে আল্লাহ নিয়ে নেয়। আম্মা জান খাদিজা একটা রাত নবী না ঘুমায় নাই, একটা দিন নবী না খাইলে খায় নাই। আমার মাকেও আল্লাহ পাক নিয়ে যায়। আমার নবীর মনে বড় ব্যথা। 1 নাম্বার গড়ের স্ত্রীরা আল্লাহ নিয়ে গেছে, 2 নাম্বার কলিজার টুকরা চাচাটাকে আল্লাহ নিয়ে গেছে। নবী এবার ঘরে ঢুকে, কিন্তু ঘরের মধ্যে সান্ত্বনা দেওয়ার কেউ নাই। আর নবী বাহিরে যায়, খালি চাচার চেহারার কথাটা নবীর মনে পড়ে। এই চিন্তা করিয়া করিয়া নবীর মনটা বড় খারাপ। নবীর মনটা যে খারাপ, আমার আল্লাহ দেখে কি দেখে না? সবাই কয় নাই? আর জোরে কন। এ যুবক, যত নবী দুনিয়ার জমিনে এসেছে, আব্বাজান আদম বলে না, আব্বাজান নূহ বলে না, আব্বাজান ইব্রাহিম বলে না, মুসা বলেন, ঈসা বলে না, তারপরে ইলিয়াস বলেন, ইউসা বলে না। যত নবী আগমন করেছে সবার টার্গেট ছিল আল্লাহকে রাজি করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই। আর আমার আল্লাহ সব সময় আমার আপনার নবীর চেহারার দিকে তাকায় থাকতো। কোন সময় নবীর চেহারাটা মলিন হয়ে যায়, কোন সময় আমার বন্ধুর মনটা খারাপ হয়ে যায়। আমার বন্ধুর মনটা খারাপ হইলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবীজির মনটা বড় খারাপ। এই রজব মাসের 27তম রজনীতে আমার আল্লাহ জিবরাইল রে কয়, ও জিবরাইল
জিবরাইল মিকাইল রে কয় ও মিকাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধু তার ফুফুর ঘরের ভিতরে ঘুমায় আমার বন্ধুরে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো সুবহানাল্লাহ কও আর জোরে কও আজকে সুবহানাল্লাহ না কইয়া কালকে সাত দোকানে ডান পাশ দিয়ে যুবক একটা কবে ও কাকা তোমার কি মিরগিরি বেরা বইল না না কালকে জিয়াদি কইছিল সুবহানাল্লাহ কইতে পারিনি তো তাই কাজা আদায় করলাম ওই সময় যদি কাজা আদায় করার পাগল কবে না জ্ঞানী কবে কাকা তুমি জাগা বোঝো না মাহফিলে সুবহানাল্লাহ আনে কইতেছে আরে কি বোধ খাবার হয় 14 গোষ্ঠীর নিয়ে সমালোচনায় গুনার বাজার হলো সাত দোকান ঠিক কিনা এখানে তুমি ওয়া করবা এখানে তুমি আইসা সুবহানাল্লাহ কইতে এখান সুবহানাল্লাহ এখান কোয়া লাগবে একবার সুবহানাল্লাহ কবে জান্নাতে একটা গাছ হয়ে যাবে এই সুবহানাল্লাহ কোয়ার সাথে সাথে জান্নাতে একটা গাছ হয়ে গেল এরকম 1000 বার সুবহানাল্লাহ বলবেন 1000টা গাছ আল্লাহ পাক আপনার আমার নামে জান্নাতে লাগায় দিবে এজন্য বাজান জবানটা আজকে বন্ধ রাখবা না আজকে জবানের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আওয়াজ জিবরাইল আর মিকাইল দুইজন নবীর কাছে হাজির হয়ে যায় একজন নবীজির মাথার কাছে আরেকজন নবীজির পায়ের কাছে জিবরাইল নবীজির মাথার চুলগুলোকে এমন করিয়া মেসেজ করে মিকাইল নবীজির পাগুলা টিপা টিপা মেসেজ করে আমার নবী তাকায় দেখে মাথার সামনে বিশাল একটা বৈজল হইছে পায়ের সামনে একটা নবী কয় আনতা তুমি কে জিবরাইল ডাক দিয়ে কয় নবী আল্লাহর আপনি কোনো চিন্তা করিয়েন না টেনশন করিয়েন না আমি হলাম জিবরাইল ও আনতা তিনি হলেন মিকাইল আজকে আপনার জন্য শুভ রাত আজকে আমরা দুইজনে আপনারে আপনার রব আল্লাহর বাড়িতে আল্লাহর সামনে নিয়ে যাব বলেন তো নবী খুশি না বেজার আমরাও যখন আল্লাহরে দেখবো মজা লাগবে না বেমজা মজা না বেমজা বান্দা যখন জান্নাতের ভিতরে যাবে আপনারা যারা কষ্ট কইরা কইরা গভীর রাতে বয়ান শোনেন আল্লাহর নবী জানায় দেয় এদের প্রত্যেককে যেই ছোট্ট জান্নাতটা দিবে সেই জান্নাতটাও এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত বাজান আজকে নিজের পানিটা নিজে ঢাইলা খাও নিজের বাজারটা ব্যাগ থেকে কালামপুর থেকে নিজে নিয়ে আসো আল্লাহ নবীর মাধ্যমে জানায় দেয় প্রত্যেক জনের জান্নাতের ভিতরে খাদেমের সংখ্যা হবে 80,000 80,000 খাদেম পৃথিবীর কারো আছেন আরে জোরে কোন আছে এবার আরো মজার কথা শুনে না আল্লাহ কয় দুনিয়ার মধ্যে একটা বউ ঘরে ঢুকলে খালি ক্যাট ক্যাট করে কইছে একটু চেপা শুটকি ভর্তা বানায় দাও দোকানে যাইয়া কিনে খাও আছে না নাই কয় একটু পানি দাও কয় একটু ঢেলিয়ে খাও আছে না নাই আল্লাহ কয় ও আমার বান্দারা রে আমার বান্দারে তোরা কষ্ট দিবি না কষ্ট যদি দাও আমার ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে 70টা হুর কিন্তু রেডি রাইখা দিছি হুরের চেহারাটা কেমন জানে না শরীরটা কত সুন্দর জানে না বলেন চামড়া দেখে না চামড়ার ভিতরে গোশত দেখে না গোশতর ভিতরে রক্ত রক্তের ভিতরে হাড্ডি হাড্ডির ভিতরে যেই মগজ চলে হুরদের ওই মগজটাও দেখা যায় চাষিরা জনমের খেপা খেপতিছে যে আমার একাই খাতে পারে না আর যদি 70টা পায় তো আমি বুড়ির দিকে তো তাকাবি ঠিক না খুব খেপতেছে আরে খেপলি আমি যা কথা কয়ে যাবো যা খেপার কালকে আমার তো ধারে কাছে পাবে না কথা পান ঠিক না এজন্য বাজানা আরে দুইজন আইসা আমার নবীজিকে কোলে কইরা লইয়া হাতিমে কাবা কোনটা বাইতুল্লাহর পাশে দেখবেন পশ্চিম পাশে বেড়া দেওয়া একটা জায়গা এই জায়গাটারে বলা হয় হাতিমে কাবা এই জায়গায় নবীজির শোয়া একবারে কাবার একটা মাথা আছে পানি পড়ে যেই নালা
নালাটা দিয়া, এই নালাটারে বলা হয় মিজাবে রহমত। ঠিক বরাবর আমার নবীজিরে শোয়াইয়া নবীজির হালকমের গোড়া থেকে নিয়া নাভি পর্যন্ত জিব্রাইল ক্যাচ ক্যাচ কইরা ছুরি দিয়ে কাইটা ফেলায়। নবী কয় আমি চাইয়া চাইয়া দেখি জিব্রাইল কি করে, তাকাইয়া দেখি দস্তুম মিনাজ যাহাব, স্বর্ণের একটা পেয়ালা, তার ভিতরে আবার পানি, পানি আবার সাধারণ পানি না, পানির ভিতরে নূর ঝলমল করে। জিব্রাইল আমার হার্ট এবং লাংসটাকে ওই পানির ভিতরে সুন্দর করে ধুইয়া আমার জায়গা মতো দুইটা বসায়া একটা টান দিয়ে দিছে, আবার আমার গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত আগের মতো হয়ে গেছে। বাজান আমি আলোচনা তো আরেকদিকে চলে গেলাম, আবার একটু ব্যাকআপ মাইরা আপনাদেরকে নিয়ে আসি। এই যে মেরাজের রাত, এই মেরাজের রাত্রিতে অনেক ঘটনা, এত ঘটনা বললে রাত 3টা লাগবে, একটা হবে না। ওরে যুবক, আমার নবী রে আমার আল্লাহ তার বাড়িতে নাই, আল্লাহ তার বাড়িতে নিয়া বন্ধু বন্ধুর সামনে দাঁড়ায়া বন্ধু বন্ধুর সাথে কথা কইয়া একটা হাদিয়া দেয়, 3টা হাদিয়া দেয়। এর মধ্যে 1 নাম্বার হাদিয়া হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলনা সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? একটু জোরে কোন। পড়া তো আর লাগে না, ঠিক কি না? এখন চুপ হয়ে গেছে। পড়া তো আর লাগে না, ঠিক কি না? হ্যাঁ, পড়তে হয়, কাকা কয় পড়তে হয়। ফজরের সময় এক মসজিদের ইমাম সাহেব যে কয়, ও ভাই তোমার কি অবস্থা ফজর? কয় হুজুর আল্লাহ বাঁচাইছে, শিয়াল এসে আমারে ধরে নাই। কে রে ভাই? কয় হুজুর যে পরিমাণ এই খুব খ্যাত মুসল্লি একটাও আসে না, ঠান্ডা যদি একটু ডান্ডা মাইরে পড়ে ও তো খুঁজেই পাওয়া যায় না। ওর মুসল্লি মনে করছে যত ল্যাপের তলে যাবে তত মনে হয় মরণ হবে না, কিন্তু মরণ যে ল্যাপের তলে ঢুকতে পারে কথাটা ঠিক না? দেখেন নাই যখন করোনা আইছে, ওরে করোনার কি ভয়, মাথায় লাগাইছে মশারি, সোহে লাগাইছে চশমা, সামনে লাগাইছে টুনা, এরপরে আরো কত কিছু মশারি খেতা কাপড় দিয়ে সব লাগাইছে, কিন্তু আল্লাহ জানে কোন ভাগ দিয়ে করোনা ঢুকে গেছে। আছে না ভাই? করোনা ডুবাই কে বাবা? কথা কন না। অসুস্থ দেওয়ার মালিক কে? রোগের কোন ক্ষমতা আছে? কত জায়গায় ক্যান্সার হয়, স্বামী আর স্ত্রী ক্যান্সার হয়, স্বামীর হইছে অথবা স্ত্রীর হইছে, তাকায় দেখবেন স্বামীর হয় না। স্বামী আর স্ত্রী এক জায়গা থাকে না, আলাদা থাকে। যদি গন্ডার হয় তো আলাদাই থাকবে। কি গন্ডার কি কইছি? কিন্তু জাতের স্বামী স্ত্রী কোনোদিন আলাদা থাকতে পারে না। আজ যদি ওরকম হয়, শুনছিলাম স্বামী আর স্ত্রী বলে 20 বছর কথা কয় না, কিন্তু মাগার সন্তান 5 খান। কয় খান? আমি চিনতে করতেছি 20 বছর কথা কইল না তো 5 খান হইল কেমনে? ও লাইট বন্ধ হইলে আর ঠিক থাকে না। জোরে কর ঠিক যাবে ঠিক। এরা যুবক ভাই কয়েক তো নামাজ, যুবক তো গেলে মজার পয়েন্ট আছে, খালি একটু ওয়েট কর। কয়েক তো নামাজ, 5 ওয়াক্ত নামাজ। বাজান রে 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, পুরস্কার কয়টা? একটু জোরে কন, একটু জোরে কন। এবার যুবক কৃষি ভাই, তুই নামাজ পড়ো না, তোর কৃষি জমিতে বরকত নাই। ও অটো চালক ভাই, তুই নামাজ পড়ো না, তোর অটোর ভিতরে বরকত নাই। ও ব্যবসায়ী ভাই, তুমি ব্যবসায় আল্লাহর হুকুম মানো না, তোমার ব্যবসায় বরকত নাই। কারণ বরকত যিনি দিবে তারে তুমি রাজি করো না। কথা কন ঠিক কিনা? এখন বুড়ো দাদাও কয় শান্তি নাই, বাবিও কয় শান্তি নাই, যুবকও কয় শান্তি নাই, চাচাও কয় শান্তি নাই, চাচিও কয় শান্তি নাই। বুড়ো দাদা পুজো হইয়া লাঠির উপরে বর কইরা পান সাগাইতে সাগাইতে যায়, আপেল বছর শান্তি নাই। এখন পাঁচ দিয়ে নাতি কয় দাদা তো শান্তি গেল কন? শান্তির মা মরে গেছে। কেন মরছে? দাদা শান্তির মা এত জানতাম, শয়তান দাঁড়াতে কত অনেক লাঠি দিয়ে পিটে দিই। এখন তো উচিত কথা কইতেছে, এখন উচিত কথা যখন কইছে তখন দাদার গা জ্বালা শুরু হয়ে গেছে। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে কর।
আবার কথায় কথায় কি করে জানেন, কথায় কথায় জামানারে গালি দেয়। ও জামানার আগের মতো নাই, বেটা যদি জামানা আগের মতো না থাকে তাহলে তো সূর্য পূর্ব দিক দিয়ে না উঠে পশ্চিম দিকে উঠার কথা ছিল। কথা কন ঠিক কিনা? সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। আর একদিনে কয় ঘন্টা? একদিন রাতে কয় ঘন্টা? 24। কয়টা? নাকি 20 হয়ে গেছে? হ্যাঁ না 30 হয়ে গেছে? তাহলে জামানা পাল্টে যায় না, পাল্টে গেলাম আমরা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। ঠিক না বে ঠিক? চুলগুলো খাট্টু খাটো, শার্ট প্যান্ট আট্টু শাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজুরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়া, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি গায়ের পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে দামদার জুরি না। ঠিক না বলো? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক কিনা কন? লম্বা লম্বা আছে চুল, লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা উড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি গায়ের মাইয়া মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে দক্ষিণ পাড়ার আবুল রানা। ঠিক না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হয়। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান ভাব, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। না সত্যি কইছি না মিথ্যা কইছি? ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটতে যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। ঠিক না বলে? কত বড় শয়তান! আল্লাহর জন্য তোর বুক ফাটে না, আল্লাহর জন্য তুই ফজরের সময় হাতের ভিতরে একটা ঠান্ডা পানি লাগায়া ফজরের নামাজ পড়বি, তা করিস না। আরেকজনের জন্য তোর বুক ফাটে, আল্লাহর ফেরেশতাও কয় তুই কবরে আয়, আম্বল দিস্তা দিয়ে তোর কলজা ফাটায় দেবে। কথা কন ঠিক না? এজন্য গোলাম কার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। এ যুবক ভাই, নামাজ পড়া আল্লাহর ইবাদত। এ যুবক ভাই, হজ করা আল্লাহর ইবাদত। রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখা আল্লাহর ইবাদত। স্ত্রীর খেদমত করা কার ইবাদত? জোরে কয় না? স্বামীর খেদমত করা। আটো জোরে কর। স্বামী আর স্ত্রী বানানো মিস্ত্রিকে। একটু জোরে কর না। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে স্বামী আর স্ত্রীরে বানাইছি আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান আদম রে আল্লাহ বানায়া জান্নাতের ভিতরে রাখছে। কোথায় রাখছে? এটা জোরে কোন না। জান্নাতের ভিতরে রাখছে। আব্বাজান আদম জান্নাতের ভিতরে একা একা মজা লাগে না, একা একা ভালো যে আর লাগে না। আদম জানো কি একটা শূন্যতা, কি জানো আমার কাছে নাই। আমার আল্লাহ বোঝে কি বোঝে না? আরো জোরে কোন। ছেলের বয়স 22, ছোট ছেলের বয়স 18। 22 বছরের ছেলে মারে ডাক দিয়ে কয়, মা আমার ছোট ভাইরে কেন বিয়ে দাও না? ঠিক না? মানে কাহিনী কোন জায়গায়? নিজের কথা তো কতি পারে না যে আমার বিয়ে দাও না, ছোট ভাইরে বিয়ে দাও না। ঠিক না বলে না? আদম নবীরে জান্নাতে বানাইছে আর বানায় রাখছে, মজা লাগে না? কি যেন নাই। আল্লাহ পাক আদম নবীরে একটা ঘুম পড়াইয়া আদম নবীর বাম পাজর থেকে বাঁকা হাড্ডি নিয়া আম্মা জান হাওয়ারে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন।
আদম নবী ঘুম থেকে উঠে দেখারে আম্মাজান খাওয়া পাশে শুয়া, দেখেই আম্মাজান দেখে আদমের মায়া লেগে গেছে। আদম হাত বাড়াইতে যায়, আল্লাহ কয় আদম রে হাত বাড়াইতে পারবি না, একটা কাজ করা লাগবে। আল্লাহ কি কাজ? বিয়ে কর। সুবহানাল্লাহ। বিয়া হয়ে গেছে, আবার বাসর রাত হবে। আল্লাহ কয় আদম বাসর রাত করা চলবে না। আল্লাহ রে কেন বাসর রাত করতে পারবো না? আদম রে মহারানা সারা বউয়ের কাছে যাওয়া যাবে না, ঠিক না কয়? রামগান মহারানা লাগে না, চালায় ব্যান। ওর কাবির নামা দিছে 10 লাখ। একজন কয় কি রে 10 লাখ টাকা কাবির নামা, ওকে দেওয়া লাগবে না? কয় না, বাসর করে বোর পাঁচ হলে মাপ চাইলি হবি নি। বাজান এত দরকার নাই, অল্প মহারানা ধরবেন। কত? অল্প মহারানা ধরবেন, যেটা পরিশোধ করা যায়। এজন্য বিয়ে করার আগে আগে চিন্তা করবা। নবী বলেন 4 গুণ দেখে মেয়ের বিয়ে করবা। জোরে কোন কয় গুণ? এই 4 গুণ দেখে কারা কারা বিয়ে করবেন আল্লাহর রাস্তে হাতটা লম্বা করে উঠান। এ জোরে 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 জোরে। হাই হাই সর্বনাশ, চাচাও আদৌ যে সমস্যা। এ চাচার নাম যদি কইয়ে দেই আজকে রাত্রে কিন্তু ঘরে ঢুকতে দেবে। আল্লাহ যেন চাচারে জান্নাতে মনের আশাটা পুরো করে দেন। জোরে কোন আমিন। যুবক কয় গুণ? জোরে কয় না। এই 4টে গুণটা রাইখে দিলাম। লাস্টে আসে মজার আলোচনা। এবার আসেন গোলামি হবে কার? আরো জোরে কোন কার? আল্লাহ আমার জানা দেয় 1 নাম্বার আমি আল্লাহর গোলামি করবা। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবা। কার সাথে? কার কার মা বাবা নাই? মা নাই তারা ডান হাত উঠান। যার যার মা নাই তারা ডান হাত লম্বা করেন। আপনারা হাত উঠায় রাখেন। যার যার বাবা নাই তারা এবার বাম হাত উঠান। যার যার বাবা নাই, আল্লাহ যাদের মা বাবা নাই, আল্লাহ সকলের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেন, করি আমিন। কার কার মা অথবা বাবা আছে তারা হাত উঠান। কার কার মা অথবা বাবা আছে তারা হাত উঠান। আল্লাহ সব হাতগুলাকে আপনি কবুল করে নেন। জামানার অলি ওয়াস করণীর মতো মায়ের খেদমত করে দামি বানায় দেন, বলি আমিন। এরে আমার যুবক ভাই, আল্লাহ আবার বলেন মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। কার সাথে? আল্লাহ জানায়া দেয় আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা। আল্লাহ বলে 1 নাম্বার আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। 2 নাম্বার মা এবং বাবার কৃতজ্ঞতা আদায় করো। কারণ কি যুবক জানো, আমার আল্লাহ আমার হাত দিলেন, পা দিলেন, আমার আল্লাহ আমার দেহ দিলেন। আল্লাহর কোনো প্রয়োজন আছে না? আমার প্রয়োজনে দিলেন। কার প্রয়োজনে? আল্লাহর কোনো স্বার্থ আসেনি? একটু জোরে কোন আসেনি? কোন স্বার্থ নাই, আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বলে যুবক মা এবং বাবা এমন এক জিনিস, এই মা সন্তানকে গর্ভে ধারণ করে, মা সন্তানকে দুধ পান করায়, মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে। ওই মা বাবার কোনো স্বার্থ নাই। মায়ের যেমন স্বার্থ নাই, বাবার যেমন স্বার্থ নাই। ও তোমরা যুবক, আল্লাহ আমার জানাইয়া দেয় নবীর মাধ্যমে মায়া তো বড় দামি সম্পদ। মায়ের চেহারার দিকে তাকাইলে মহান আল্লাহ আমল নামা একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। সাহাবী নবীজিকে প্রশ্ন করে, নবী আমার, আমরা যদি মায়ের চেহারার দিকে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার যদি তাকাই, আল্লাহ কি 5টা কবুল হজের সওয়াব দিবে? মায়ের নবী জানায়া দেয় রে উম্মত, তুমি 5 বার কেন 100 বার যদি মায়ের চেহারার দিকে তাকাও, মহান আল্লাহ তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে সন্তান মাটাকে বৃদ্ধাশ্রমে দেয়, আজকে সন্তানেরা বাবাটাকে বৃদ্ধাশ্রমে দেয়। ও যুবক,
বৃদ্ধাশ্রমে দিবি না রে ভাই, বাবাটারে বৃদ্ধাশ্রমে দিবি না রে ভাই। কারণ আমার আল্লাহ বলেন লা তাকুল্লাহুমা উফিনা ওয়ালা তানহারহুমা, মায়ের সাথে এমন আচরণ করিও না যার কারণে মা ও শব্দটা বলে, যার কারণে বাবা ও শব্দটা বলে। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, মারে দমক দিও না, বাবাটার দমক দিও না। এ যুবক ভাই আল্লাহ আবার আরো জানায় দেয় নবীর মাধ্যমে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত সন্তানের জন্য মায়ের পায়ের নিচে। নবী বলেন রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মা